আর ইমান ইয়াজিদু বিত্তাআ। আর সুইচ অন মানে ওই যে তাওহীদ আর সুন্নাহ। তাহলে আপনি যদি ইমানটা ঠিক থাকে আপনার, এবার যদি আপনি কি ইবাদত করেন, আর ওই ইবাদতের মাধ্যমে এই আপনার ইমানের ব্যাটারিটা কি হবে, চার্জ হবে। আর এর ফলে আপনি সুইচ অন করতে হলে আপনাকে তাওহীদ আর সুন্নাহ লাগবে। আপনি মোবাইল লাগাই দিয়েছেন, সুইচ অন করে নেই, 10 ঘন্টা 20 ঘন্টা কি চার্জ হবে? সুইচ অনও করছেন, কারেন্টও আছে, কিন্তু আপনার ব্যাটারি নষ্ট হবে। 3টা জায়গায় হিট করবো বলে আমি শেষ করব। আপনার আখলাকে, চরিত্র, আপনার মুআমালাতে, আপনার জোহদে। আপনি ইবাদত করেন কিন্তু আপনার আখলাক বাঙালি আখলাক। বলে তুমি জানো না, বউ আমাকে বলে, আমার স্বামী বলে, তুমি জানো না আমি খান, রাগী। ও খান মানে রাগী হতে হয়? এটা কোন আখলাক? তুমি জানো না আমি সিয়াম আছি, ওই জন্য রাগ করছি। সিয়াম রেখে কি রাগ করতে হয়? তো যে ইবাদত যদি আমার আখলাক, যদি আমার এটা ভালো না হয়, গুড ক্যারেক্টার না হয়, ইবাদত তাহলে হচ্ছে না মনে করতে হবে। মুআমালাত আজকাল আমাদের লেনদেনে মুআমালাতের প্রায় 17টা অধ্যায় আছে। এই 17 অধ্যায়ের 17 নম্বর আমাদের আছে কিনা যায় না। এক একটা অধ্যায়ের নম্বর হয়তো 100 করে, কিন্তু আমাদের 17 না হলেও আমি খুব মুআমালাতে ভালো। আজ আমাদের লেনদেন, ব্যবসা বাণিজ্য, এটা ওটা। এইখানে আমি অনেক ভাইদেরকে শুনি যে সৌদি চলে আসছে, ইউরোপ আমেরিকা ছেড়ে এখানে ব্যবসা বাণিজ্য করবে। এই সব মদিনার নাম দিয়ে আমাদের এক ভাই বলছে আমি 2.5 কোটি টাকা লস করার পরে একটু লাইনে উঠছি শেখ। একজন বললাম আমি এত লস করছি, কিন্তু এখানে মাদানি ভাইয়েরা ওর ব্যবসা মুআমালাতে ওর 12টা বাজায় ফেলছে, লেনদেনে এটা ওটা, ওক দিয়ে দেয় না, ওকে দেয় না, এইসব বহু আমরা। তাহলে আপনি কিসের আপনি ইবাদত করেন? কিসের আপনি মসজিদ নববীতে নামাজ পড়ে আপনি 1000 গুণ নেকি? কিসের আপনি মক্কাতে 1 লক্ষ নেকি? কিসের আপনার মুআমালা ঠিক হয়, মানে ইবাদত ঠিক হয় নাই। 3 নম্বরে জোহদ নাকি আখিরাতমুখী লাইফস্টাইল। আপনি আখিরাত ঠিক রেখে দুনিয়া করেন। যদি আপনার ইবাদত আখিরাতমুখী না বানাই, দুনিয়ামুখী বানাই, বুঝতে ইবাদত হচ্ছে না আপনার। এবার আখিরাতমুখী ইবাদত যখনই আল্লাহর কাছে কবুল হবে, যে কথাগুলি বলেছি, অটোমেটিক আপনি আখিরাতকে ঠিক রাখবেন। ও ঠিক রেখে যতটুকু আখিরাতের ব্যালেন্স ঠিক রেখে দুনিয়া যতটুকু করা যায়, দুনিয়ার ব্যালেন্স সারা জীবন কইরা তারপরে আপনি যাবেন না আখিরাতের ব্যালেন্স। এখানে আমি ছোট্ট একটা আপনাদের বলবো, মুমিনকে যে পরকাল ঠিক রাখিয়া দুনিয়া করে। আমি এখানে মিলাই তো আমার সঙ্গে আমি তাই যে পরকালে সব জায়গাতে আমি ঠিক রেখে দুনিয়া করি, আমার স্ত্রীর সাথে, আমার ছেলের সাথে, আমার লেনে, আমার লেনে, সব কিছুতে, তাহলে ওকে আলহামদুলিল্লাহ। মুনাফিককে দুনিয়া ঠিক রাখিয়া আখিরাত করে, ফজর নামাজ পড়তে পারে না, কারণ রাত 3টার সময় ঘুমাইছে, মুনাফিকের দৃষ্টির দাম চলে যাবে। আর 3 নম্বরে কাফেরকে যে আখিরাত নষ্ট করে দুনিয়া তালাশ করে, কেউ পাই না। সহজ, কিন্তু আমি যদি নিজেকে হিসাব করি, আমি মুমিনে না, আমি মুনাফিকে না, আমি কাফের তো না অবশ্যই, কিন্তু মুনাফিকে গেছি কি না, এটা যাচাই করার জন্য আপনার 24 ঘন্টার পুরা দিনটাকে আমি কি দিন ঠিক রেখে দুনিয়া করেছি না দুনিয়া থেকে দিন করেছি, আপনি নিজেই কিন্তু নিজের রেজাল্ট পেয়ে যাবেন। আমি আলোচনা বাড়ছি না, আশা করব যে এই কথাগুলো হয়তো আমাদের ইনশাআল্লাহ আমাদেরকে রব্বুল আলামিন কবুল করবেন। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসে আমরা আছি, আল্লাহ আমাদের কবুল করুন। যে ভাইয়ের আজকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের ভাইয়েরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াকুম। এটা একটু